একটা নারীর সকালটা শুরু হয় কি দিয়ে? কর্মব্যস্তময় জীবন দিয়ে। সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্না বান্না সব থাকে একটা, তার উপরে তো সংসার সামলানো, বাচ্চা সামলানো আছেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মতে আমরাও ভালো আছি। তো এটা গত কালকের একটা ক্লিপ ছিল। তো সকালে নাস্তা বানাবো, ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তার জন্য আমি ফ্রিজ থেকে রুটির বক্সটা বের করে নিয়েছি, আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিব সাজেল আর আমার জন্য। তো এদিকে হচ্ছে আমি তেল দিয়ে রুটি ভেজে নিচ্ছিলাম, সাজেল খাবে হচ্ছে ডিম দিয়ে, আজান খাবে হচ্ছে ভাজি দিয়ে, আর ওইদিকে চায়ে হচ্ছে আমি কিউব চিনি দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে লিকার দিয়ে দিলাম। তো এই লিকারগুলি সেই বাংলাদেশ থেকে আনা এখনও আছে। তো এটা শেষ হয়ে গেল, যে লিকার কোথায় পাবো, আমাদের এদিকে হচ্ছে লিকারটা পাওয়া যায় না। তো আমি সাজেলার জন্য হচ্ছে শুধু কাঁচা মরিচ আর লবণ দিয়ে হচ্ছে ডিমটাকে একটু ফেটে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। তো মাঝে মধ্যে ও পোস্টও খায়, আবার মাঝে মধ্যে হচ্ছে এভাবে ভাজাও খায়। আর সাজেল হচ্ছে আজান হচ্ছে ভাজি দিয়ে খাবে, আর এদিকে আমি আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছি আর চা। সকালের খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে দুপুরের রান্নার দিকে চলে গেলাম। দুপুরে আজকে একটু মুরগির পাখনা রান্না করব। প্রথমে ভেবেছিলাম যে একটু গরুর মাংস রান্না করব, হয়েছে কি গতকালকে রাতে আমি হচ্ছে মাংস ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা তাড়াহুড়ো করে ভিজালে দেখা যায় যে ছুটতে একটু টাইম লাগে, তো গতকালকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালে নাস্তা করার পরে মাংসর প্যাকেট ধরে দেখি যে এটা হচ্ছে একদম কিমা টাইপের মাংস ছিল, যেটা হচ্ছে আমরা পাস্তাতে দিয়ে খাই। তো কি একটা ঝামেলার মধ্যে পড়েছি, তারপর তাড়াহুড়া করে মুরগির পাখনা ভিজিয়ে নিয়েছি। তো সেটাই হচ্ছে রান্না করব, তো নসিবে না থাকলে যা হয় আর কি। তো এদিকে হচ্ছে আমি একটু টমেটোর টক রান্না করবো, আর হচ্ছে বেগুন ভর্তা করব। তো সাজেল বলতেছিল যে মানে খিচুড়ি খাবে, এর জন্য হচ্ছে গরুর মাংসটা নামিয়েছিলাম খিচুড়ি দিয়ে হচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য। তো সাজেলকে বললাম যে দেখো বাবা এরকম এরকম হয়েছে। তো সাজেল বললো যে আচ্ছা ঠিক আছে আম্মু, তাহলে রাতে রান্না করো। তো কি করার, এর জন্য হচ্ছে এদিকে দুপুরে হচ্ছে ভাকনা রান্না করে নিব। তো যতটুকু খাওয়া হবে, বাকি টুক হচ্ছে ফ্রিজে রেখে দিব, দেখা যাবে যে পরের দিন চালিয়ে নেওয়া যাবে দুপুরে। আর রাত্রে ভেবেছি যে খিচুড়ি রান্না করি বা পোলাও রান্না করি, কিছু একটা রান্না করে দিব। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে দেন এর মধ্যে গোটা গরমের মশলা দিয়ে দিলাম। তো আমরা যারা মারা আছি, তো সকাল থেকে শুরু করে একদম দেখা যাচ্ছে যে দুপুর পর্যন্ত তো কাজ লেগেই থাকে, তারপরে আবার একা হাতে সামলানোটা একটু টাফ হয়ে যায়। তো যাদের মেয়ে আছে দেখা যাবে যে অনেক মেয়েরাই আছে মায়েদের যারা বাসায় থাকে হেল্প করে, আর ছেলেরা তো তেমনভাবে করেই না। আমার সাজেল তো দেখা যাচ্ছে যে বসে থাকবে, বলবো যে আম্মু আমাকে এক বোতল পানি এনে দাও, এরকম একটা অবস্থা। তো নিজের হাতেই সব করাই লাগে। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে তখন আবার কিছু প্লেট বের হয়, সেগুলি ধোয়া লাগে। দুপুরে রান্নার পরে আবার বের হয়, দুপুরে খাওয়ার পরে আবার বের হয়। দেখা যাচ্ছে যে সন্ধ্যার নাস্তার পরে থালা বাসন ধুতেই হচ্ছে জীবন শেষ। তো কথা একটা আছে না যে 2 ঘন্টা ধরে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করে তারপরে হচ্ছে 1 ঘন্টা থালা বাসন ধুয়ে 10 মিনিটের মধ্যে খেয়ে ফেলার নামই হচ্ছে সংসার জীবন। এটাই হচ্ছে স্বাভাবিক। রান্না তো করতেই হবে, কারণ নিজের ফ্যামিলি নিজের পরিবারের জন্য করব না তো কার জন্য করব, আর খেতে হলে তো করতেই হবে। তো এটাই হচ্ছে মেয়েদের কাজ। দেখা যাচ্ছে যে বাইরেও যারা কাজ করে তারা তো খুবই তাদের তো খুবই সেলুট, কারণ দেখা যাচ্ছে যে বাইরেও কাজ করতেছে, প্লাস হচ্ছে বাসায় এসেও হচ্ছে তারপরে রান্না বান্না তো সব কাজ থাকে। বিশেষ করে যারা প্রবাসে থাকে, তো বাচ্চা ফ্যামিলি সহকার থাকলে দেখা যাচ্ছে যে এক এক দিন এক একটা তো রান্না করাই লাগে, তারপরে বাইরের কাজ, তো সব সামলিয়ে করাটাও খুব একটু টাফই হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমরা যারা বাসায় থাকি বাইরে কাজ করি না, তো তাদের কাছেই টাপ লাগে। আর যারা বাইরে কাজ করে তারা তো কতটা ধৈর্য বা কতটা এনার্জি নিয়ে কাজ করে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, যাতে খুব ভালোভাবে নিজেদের কাজগুলি করতে পারে, নিজের পরিবারকে সময় দিতে পারে। তো এদিকে হচ্ছে আমার টকটা রান্না হয়ে গিয়েছে। কথা বলতে বলতে মাংসটাও হচ্ছে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে জাস্ট বেগুনটা ভেজে নিব। তো সুপারে সিম্পল খাবারই ছিল, তেমন ঝামেলা করিনি, যেহেতু রাতে একটু ভালো মন্দ খাবার রান্না করব। তো এই সপ্তাহে আর রান্না করা হয়নি। গত সোমবার হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম। তো সাজেল বলতেছিল যে আম্মু কিছু একটা ভালো রান্না করো। তো বাচ্চা মানুষ তো তার কথা তো শুনতেই হবে। তো এদিকে বেগুনটাও আমার হয়ে গিয়েছে, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে জাস্ট এটাকে মেখে নেওয়ার পালা। তো বেগুন ভাজা বা ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক
ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের মানে ভালোই লেগে যায় তাহলে প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। এই তো খাবার দাবার রেডি হয়ে গিয়েছে, বেগুন ভর্তা আর হচ্ছে মাংস আর টক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।